বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে। তারা মাঝে মাঝে জনগণের সামনে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা হাসির পাত্র বনে যায়। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। এই লিস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ওবায়দুল কাদেরের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো শোনার পর কোনোভাবেই আপনি আপনার হাসি থামাতে পারবেন না। এই অমানবিকতা অমানবিক তো যারা অনেকদিন যাবত মন খুলে হাসেননি তারা ঝটপট বসে যান মন খুলে হাসার জন্য। এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1। তো গাইস, প্রথমেই এই ব্যক্তিকে দেখুন। এই অমানবিকতা অমানবিক এই ব্যক্তি কোনোভাবেই অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে পারছিল না। সত্যি হাস্যকর ব্যাপার। অমানবিকতা অনেকবার চেষ্টা করেও সে বলতে পারছিল না। নাম্বার 2। এখন এই চাচাকে দেখুন। নাম বললে চাকরি থাকবে না। শালার মতো চুপ থাক। এই চাচা কিভাবে সবাইকে জোর করে মোনাজাত করাচ্ছে। সবাই হাত তোলেন। এই শালার ভিতরে মোনাজাত কর, মোনাজাত কর। এবং সে নাকি আল্লাহর কাছে মন খুলে বিচার দিচ্ছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ওই এটা করে কোনদিন মনে মনে কবি শালা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নাম্বার 3। তো যাই হোক, এখন এই ভদ্র মহিলাকে দেখুন। মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1300 তিনি সংসদে দাঁড়িয়ে ঠিকমতো পড়তেই পারছে না। 20 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের শেখ কামাল। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিচ্ছে। আমার মনে হয় সে সঠিকভাবে রিডিং পড়াটাই শেখেনি। তার এমন বক্তব্য শুনে সংসদের সবাই অবাক হয়ে গিয়েছে। সংসদ সদস্যের যদি এই অবস্থা হয় তাহলে বুঝে নিন দেশ কোন দিকে যাচ্ছে। তো যাই হোক, কারা এমন করে স্কুলে রিডিং পড়তেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4। এখানে এই ব্যক্তিকে আল্লামা হুজুর মন্ত্রী বলা হয়ে থাকে। তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করছেন তা আপনারাই শুনুন। তিনি কি কোরআন তেলাওয়াত করছে না গান গাইছে আমি ঠিকমতো বুঝতেই পারছি না। নাম্বার 5। এবার আসা যাক আমাদের সবার প্রিয় মমতা জাপার কাছে। সংসদে দাঁড়িয়ে মমতা জাপা এটি কি বলল তা আমার মাথায় ঢুকলো না। কুরআন শরীফের গ্রীষ্ম সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। তিনি সবার সামনে বলছেন তিনি নাকি ইসলামের সকল হাদিস পড়ে ফেলেছেন। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই। মাথা নষ্ট। দেখা আপনি লাপরওয়াহি का नतीजा है। এবং ইসলামের সকল হাদিস পড়ে তিনি গায়িকা হয়ে গিয়েছেন। আমি হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে। আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন। আমরা সবই করি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো দর্শক, মমতা জাপার কথা শুনে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন তিনি কতটা হাদিস বিশেষজ্ঞ হয়ে গেছেন। তার কাছে মিজানুর রহমান আজহারিও ফেল। নাম্বার 6। তো এই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলছে তা শুনুন। এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17 2016-17 অর্থ বছর বলা বাদ দিয়ে 1916-17 অর্থ বছর বলছে। এ কেমন মন্ত্রিত্ব তা আমার মাথায় ঢুকলো না। নাম্বার 7। তো এইখানে এই হুজুর কি দোয়া করছে তা আপনারা একবার শুনুন।
জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। নাম্বার 8, এই মহিলার বক্তব্য শুনুন। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার সাহায্যে তিনি সবার সামনে বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। তো এটি কেমন কোলে ওঠা তা আমি বুঝতে পারলাম না। নাম্বার 9, আবারও চলে এসেছেন মমতা জাপা। তিনি এবার বিদ্যুৎ নিয়ে কি বলছেন তা শুনুন। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। শেখ হাসিনা সরকার নাকি বিদ্যুৎ এতটাই অ্যাভেলেবেল করবে, ফেরিওয়ালার মতো ঘরে ঘরে বিদ্যুৎ বিক্রি করবে তারা। আজকে কিন্তু তাই হয়েছে। আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। নাম্বার 10, এই মহিলা আল্লাহর কাছে কি দোয়া করছে শুনুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের নির্মম পদে তার ফ্যামিলি হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। বঙ্গবন্ধু হত্যাকারীদের জন্য তিনি জান্নাত চাইছেন, একটু আগে সেই হুজুরের মতো, মানে কি একটা অবস্থা। নাম্বার 11,